তোমার কাছে কি শুধু কালো মানুষই সাজতে আসে নাকি? ইস কি বিচ্ছিরি বিচ্ছিরি দেখতে, পুরো শেওড়া গাছের শাকচুন্নি, পেতনি, কালোচে, আরো অনেক ধরনের কমেন্ট আমি পেয়েছি। কিছুদিন আগে আমি একটি ছোট্ট মেয়েকে সাজিয়েছিলাম যার গায়ের রং কৃষ্ণবর্ণা, মানে ওই তোমাদের ভাষায় তো অনেক কিছুই বলো। সেই ভিডিওটাই অনেক ভালোবাসা পেয়েছি। রিসেন্ট ওই ভিডিওটা আমার ভাইরাল যায়, কিন্তু ওই ভিডিওটাই কিছু মানুষের কিছু কমেন্ট দেখে আমি জাস্ট রীতিমতো অবাক হয়েছে যে একটা মানুষের গায়ের রং নিয়েও কত মানুষের কত রকম কথা বলতে পারে। গায়ের রং, রূপ এগুলো সবই ভগবানের দান। এতে কিন্তু তোমার আর আমার কিছু করার থাকে না, বা তোমার আমার কোনো হাত থাকে না। তাছাড়া গায়ের রং, রূপ এগুলো কতদিনের? একদিন তো সেই মাটির সাথে ধুলির সাথে হয়েই যাবে। তাহলে কিসের এত অহংকার? যারা এই কথাগুলো বলেছো তারা নিশ্চয়ই ফর্সা বর্ণের মানুষ, কিন্তু তোমাদের মনটা কতটা কালো সেটা কি তোমরা জানো? সব বাবা মায়ের কাছেই তাদের নিজেদের সন্তান খুব প্রিয়। শুধু সুন্দর চেহারা থাকলেই যে মন সুন্দর হবে এরকমটা কিন্তু না। ব্যবহার হলো মানুষের আসল পরিচয়। আচ্ছা, মা কালীও তো কালো, কই তাকে নিয়ে তো তোমরা ঠাট্টা করো না, কোনো প্রসঙ্গ আসে না। তোমরা যে নিজেদের রূপ নিয়ে এতটা অহংকার করছো, সেই অহংকারের একদিন পতন হবে। পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। তোমারও একদিন রূপ যৌবন ধূলিসাৎ হবে, ঝুলে যাবে সেই গায়ের সুন্দর চামড়া। তাই এত অহংকার না করে মানুষকে ভালোবাসতে শেখো, নিজের ব্যবহার সুন্দর করো। কাউকে কিছু বলার আগে 10 বার ভেবে বলবে। এই কথাগুলো আমি তাদেরকেই বলেছি যাদের এরকম চিন্তা ভাবনা, বা যারা এই ধরনের মানুষ। সত্যি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে করতে অনেক ধরনের মানুষদের সাথে পরিচয় হচ্ছে। আস্তে আস্তে করে আমি মানুষজন চিনতে শিখছি। কেউ কেউ তো আবার এরকমও বলে আমি নাকি ফালতু ভিডিও পোস্ট করি, আমি শুধু বক বক করেই যাই, মেকআপের মটাও জানি না, দেখাই মেকআপ কিন্তু বলি অন্য কথা। আচ্ছা, তাদের প্রসঙ্গে তোমাদের কাছে একটি কমেন্ট তুলে ধরছি। একজন কমেন্টে বলেছে, তোমার মেকআপ দেখে আমি নিজে মেকআপ শিখেছি, তাহলে তোমার মেকআপ কিভাবে খারাপ হতে পারে? ওদের কথা পাত্তা দিও না, তুমি তোমার মতো চালিয়ে যাও, অবশ্য সফলতা পাবে, আর পরবর্তীতে ওরা তোমাকে দেখে জেলাস ফিল করবে। থ্যাংক ইউ সো মাচ তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। দেখো, আমি যদি ফালতু ভিডিওই পোস্ট করি তাহলে কেউ আমার মেকআপ দেখে মেকআপ শিখতে পারতো না। এটা যে আমার কাছে কত বড় পাওয়া সেটা আমি বলে বোঝাতে পারবো না। আর একটা কথা ঠিক যে যখন মানুষ সাকসেসের দিকে এগোতে থাকে তখন তাকে নিচে ঠেলে নামানোর জন্য মানুষের অভাব হয় না। কিন্তু আমি এটা বিশ্বাস করি যে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য তোমরা অনেকেই আছো, যারা আমাকে ভালোবাসো, আমার ভিডিও দেখতে ভালোবাসো। তাই হয়তো আমি এত নেগেটিভ কমেন্টগুলোকে এড়িয়ে আমি সুন্দরভাবে কাজ করতে পারছি। শুধু একটাই আশা, এই ক্ষমতা নিয়েই যেন আমি কাজ করে যেতে পারি। যাক, আজকেও এই ভিডিওতে কিন্তু আমি ভাট বকেছি, অনেক কিছু বলেছি। জানি অনেকের ভিডিওটা খারাপ লাগবে, আবার অনেকেও অনেক ভালোবাসবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেস মেকআপ কিন্তু অলরেডি ডান হয়ে গেছে। আর হ্যাঁ, আমি কিন্তু স্পেশালি এই শ্যামলা গায়ের রংটাকে ভীষণ ভালোবাসি। আর আজকে আমি যাকে সাজিয়েছি, মানে এই বুনুর গায়ের রঙও কিন্তু শ্যামলা বর্ণের ছিল। আমি কিন্তু ওর স্কিন টোনেরই মেকআপ করেছি। এখন একটু সাদা লাগছে কারণ পাউডারটা দেওয়ার পরে কিন্তু আমাদের মেকআপটা একটু সাদা লাগে দেখতে। এবার লাস্টে পুরো মেকআপটাকে ফিক্স করে দিচ্ছি রিকোডের গ্রিপ স্প্রে দিয়ে। কমের মধ্যে যদি একটি ভালো ফিক্সার খোঁজো তোমরা, তাহলে কিন্তু এই গ্রিপ স্প্রেটা তোমরা অবশ্যই ইউজ করতে পারো। এই গ্রিপ স্প্রেটা ইউজ করার পরে শোকাতে প্রচুর টাইম নেয়, তখন তোমরা এরকম বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে দেবে একটু স্কিনের মধ্যে, দেখবে আগের যে সাদা ভাবগুলো ছিল পাউডারের সবটাই নিমেষেই গায়েব হয়ে যাবে। আর তোমরা অনেকে যে বলো আমি নাকি কালো মেয়েদের একদম সাদা মেকআপ করে দিই, আমি নাকি স্কিন টোনের মেকআপ করি না, তাদেরকে আজকে একটি নলেজ আমি শেয়ার করব। মেকআপ যখন করা হয়, মেকআপ করার সাথে সাথে কিন্তু স্কিনের মধ্যে টোটাল মেকআপটা বসে না, আর আমাদের স্কিনেরও একটা অক্সিডাইজ পাওয়ার রয়েছে। আমরা যদি একদম তার স্কিন টোনের ফাউন্ডেশন ইউজ করি তাহলে সেটা অক্সিডাইজ হওয়ার পরে মুখটা কালো লাগবে দেখতে। তাই সবসময় আমরা ক্লায়েন্টদেরকে তার ক্লায়েন্টের স্কিনের থেকে 1 টোন ফেয়ার শেডের ফাউন্ডেশন ইউজ করি। এতে করে যখন তার স্কিনের সাথে মেকআপগুলো অক্সিডাইজ হবে তখন কিন্তু তার একদম স্কিন টোনের চলে আসবে। এটার জন্য মেকআপের পরে সময় প্রয়োজন 1 থেকে 2 ঘন্টা। তাই পুরোটা না জেনে প্লিজ উল্টোপাল্টা কমেন্ট করবে না। আর এখনের যে বেসটা হয়েছে সেটা যখন বাইরে থেকে আমি ভিডিওগুলো নেব তখন অ্যাকচুয়ালি তোমরা স্কিনের শেডটা বুঝতে পারবে যে কতটা ন্যাচারাল হয়েছে। আর মেকআপ যেহেতু করবে হালকা বোঝা যাবে, সেটাই স্বাভাবিক। দেখো, আজকে আমি ওকে উইং লাইনার করেছি। ও কোনোদিনও বাড়িতে কাজল পরে না, তাই ওর চোখে যাই করছিলাম চোখ দিয়ে অঝরে জল পড়ছিল, তাই ওর চোখে আমি আর আজকে ওয়াটার লাইনে কাজল ইউজ করিনি। এবার এখানে আমি 2টো লিপস্টিক মিক্স করে পরাচ্ছিলাম। প্রথমে ভেবেছিলাম পিঙ্ক পরাবো, কিন্তু এই টোনে পিঙ্ক টোনটা অ্যাকচুয়ালি যায় না, তাই পিঙ্কটা হালকা প্রথমে অ্যাপ্লাই করে তারপরে আমি একটি নিউড শেড অ্যাপ্লাই করেছি। দেখো, পিঙ্ক নিউড একটা শেড চলে এসেছে, কতটা সুন্দর লাগছে দেখতে। জানো, আজকে আমি ওকে খুব সুন্দর একটা হেয়ার স্টাইল দিয়েছি। হেয়ার স্টাইলের ভিডিও তোমরা আলাদা করে দেখতে চাইলে আমাকে প্লিজ
প্লিজ কমেন্ট করে জানিও। এটার আমি ভিডিও অলরেডি করে রেখেছি, তোমরা বললে আমি আপলোড করব। আর দেখো এই মিষ্টি মেয়েটাকে কতটা সুন্দর লাগছে দেখতে। আর আজকের হেয়ার স্টাইলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সুন্দর ফেসের সুন্দর মেয়েকে এমনিতেই সুন্দর লাগে দেখতে, কিন্তু আমার আলাদা আলাদা স্কিন টোনে কাজ করতে ভীষণ ভালো লাগে। নর্মাল কাউকে সুন্দর করে তোলাটাই একটা মেকআপ আর্টিস্টের গুণ আমার মনে হয়। চলো এবার ফেভারিট মিউজিকের সাথে লুকটি দেখে নাও তো। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে। অনেক হয়েছে, এবার বলে ফেলো তো আজকের লুক এবং ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো। ভিডিওটা লাস্ট পর্যন্ত কে কে দেখেছো কমেন্ট করে অবশ্যই বলো। চলো দেখা হবে পরের সুন্দর কোনো একটা ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো।